সড়কে অবাধ হত্যাকাণ্ডের মহা উৎসব চলছে। দেখে মনে হয় যে তাদের কোনো একটা বড় ধরনের উৎসব, যে প্রতিদিন লাশের পর লাশ ফেলতে হবে। শুধুমাত্র একটি ছোট্ট উদাহরণ দেখুন। কক্সবাজারে একই পরিবারের 6 ভাই সড়কে হত্যাকাণ্ড হলো। তারপর পরই লোহাগড়ায় 5 জন একই সঙ্গে সড়ক হত্যাকাণ্ডের শিকার হলো। উখিয়ায় 5 জন সড়কে হত্যাকাণ্ডের শিকার হলো। লোহাগড়ায় হত্যাকাণ্ডের শিকার হলো 4 জন। গতকাল মানিকগঞ্জে একটি ট্রাক স্কুল ভবনের ভিতরে ঢুকে শিক্ষিকা ও শিক্ষার্থীকে হত্যা করে। একটি ট্রাক উল্টে গিয়ে আরেকটা দোকানের মধ্যে পড়ে দোকানের কর্মচারী নিহত হয়। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঘুমিয়ে আছে একটি পরিবার, তাদের ঘরের ভিতরে ঢুকে তাদেরকে চাপা দিয়ে হত্যা করে। তাহলে হত্যার মহা উৎসব চলছে, কেউ কোনো প্রতিবাদ করে না। আর প্রতিটি হত্যাকাণ্ডের শেষ লাইন, ঘাতককে ধরা সম্ভব হয়নি, বাস সেখানেই চ্যাপ্টার শেষ, ফাইল শেষ, কাগজ শেষ, আবার নতুন হত্যাকাণ্ড। আর যদি কোনো চাপে যদি কেউকে গ্রেপ্তার করা হয়, শুরু হবে ধর্মঘট। শুধু ঘাতকরা এখন হত্যাই করছে তা নয়, বাস থেকে ধাক্কা দিয়ে ফেলছে। প্রায় প্রতিদিনের খবরের একটা না একটা দেখবেন যে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়েছে। বাসের ভিতরে ধর্ষণ করা হচ্ছে, কারণ তারা জানে তারা রাষ্ট্রের জামাই আদরে আছে, তারা যা করবে কেউ কিছু বলবে না। ধর্ষণ করছে তাকে ধরলে হরতাল, ধর্মঘট। বাস থেকে ধাক্কা দিয়ে হত্যা করছে তাকে ধরলে হরতাল, ধর্মঘট। সুতরাং হত্যা করতেই থাকবে। আজকে আপনারা সবাই নীরব, কারণ আপনারা বলেন আমার কি ভাই, কেউ আমার ধর্ষিত হয় নাই, কেউ কি আমার বাস থেকেও ধাক্কা দেয়নি, আমাকে চাকায় ফেলেও মারে নেই, আমার কি দরকার পড়ছে ভাই এসব নিয়ে মাথা ঘামাবো। কিন্তু ভাই, আপনারা যে চুপ করে আছেন, এর দ্বারা কিন্তু ঘাতকরা উৎসাহিত হয়ে পরবর্তীতে কিন্তু আপনাকেই হত্যা করবে, কারণ হত্যা করা তাদের এখন নেশা। প্রতিটি হত্যাকাণ্ডের পর জানা যায় ওই গাড়িটি চালাচ্ছিলেন একটি হেল্পার অথবা কোনো ডেলি কন্ট্রাক্টর বা পরিচ্ছন্ন কর্মী গাড়িটি চালাচ্ছিলেন। তাহলে কি হলো, তার সাজা কি? কোনো সাজা নেই, শুধুমাত্র হয়তো একটি কেস করবে তারা। এটা জাস্ট একটা নিয়ম পালন করা, 279 ধারা, এটা জাস্ট একটু দেখানোর জন্য। কারণ সড়ক পরিবহন ঘাতকদের যে সমিতি, তাদেরকে সন্তুষ্ট রাখতে হয়, আর না হয় শুরু হবে পরিবহন ধর্মঘট। 71 সালে পাক সেনারা যেভাবে আমাদেরকে হত্যা করেছে, মা বোনদের ধর্ষণ করেছে, অগ্নিসংযোগ করেছে, ঠিক সেই সেম ভূমিকায় এখন সড়কের ঘাতকরা চাকায় ফেলে হত্যা করছে, বাসের ভিতর ধর্ষণ করছে, বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, কিন্তু সকলেই নীরব। আপনারা প্রতিবাদ করুন, যেখানে হত্যাকাণ্ড সেখানেই প্রতিবাদ, সেখানে প্রতিরোধ গড়ে তুলুন। আর না হয় ঘাতকদের পরবর্তী শিকার আপনি বা আপনার পরিবার।